তো এখান থেকে তোমার 10 মোর দেন 10 পিপল মে বি ইন ওয়ান গ্রুপ। তারপরে তোমাদেরকে একটা টপিক দেওয়া হবে, সেই টপিকে তোমরা একটা প্রজেক্ট সাবমিট করবে। এটা অ্যাডহক প্রস্তাব করা হয়েছে, এখনো পর্যন্ত কোনো ফাইনাল কিছু হয়নি, বাট ফাইনাল কনফার্মেশনের পরে আমি তোমাকে জানিয়ে দেবো যে এটা কত মার্কসের হবে বা কি। তাই জন্য আমরা ডিসাইড করেছি যে উই উইল ফিনিশ আওয়ার ডিজায়ার্ড লেকচার জাস্ট 1 উইক বিফোর দ্য ডিজায়ার্ড টাইম, যাতে পরের যে উইকটা থাকে সেটাতে আমরা প্রজেক্টের উপরে একটা ভাইবা দিব। এবং সাধারণত আমরা যখন কোনো অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট ওয়ার্ক দিয়ে দেখা যায় যে গ্রুপের দুই একজনই কাজ করে, বাকিরা কাজ করে না, সাধারণত করে না। কিন্তু এক্ষেত্রে তুমি সেটা করতে পারবে না, বিকজ ইউ নিড টু রাইট এ প্রজেক্ট সামারি, এবং কে কার কতটুকু রেসপন্সিবিলিটি ছিল সেটা সেখানে লিখে থাকবে। অ্যান্ড ইউ নিড টু, আই মিন ইউ উইল হ্যাভ টু ফেস এ ভাইভা এট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার। একেবারে লাস্ট উইকের দিকে আমরা এটা করবো। এখন তোমাদের নিশ্চয়ই, তাহলে যদি আমরা প্রজেক্ট ইন্ট্রোডিউস করি আর আমাকে যদি 1 উইক আগে আমাদের লেকচারটা শেষ করতে হয়, তাহলে সিলেবাসও হয়তো একটু মানে কাটছাট হতে পারে। বাট এখনো আমরা কোনো ফাইনাল ডিসিশনে আসতে পারিনি, উই নিড টাইম। এবং মিন হোয়াইল আমরা যখন কোনো একটা ফাইনাল ডিসিশনে চলে আসবো তখন আমরা তোমাদেরকে সেটা বলে দিব। এবং আমি আগামীকালের মধ্যেই তোমাদেরকে একটা এক্সাম প্ল্যানার দিয়ে দিব, যেখানে তুমি তোমার কুইজ এবং অ্যাসাইনমেন্টের সাবমিশন ডেট এগুলা বা রিলিজিং ডেট থাকবে, সেটা তোমরা দেখতে পাবে। এই, আর যারা মনে করছো যে তোমরা টাইট স্কেজিউলের কারণে এক্সামে ঠিক মতো লিখতে পারোনি, বা তারা অভ্যস্ত হয়ে যাও, বিকজ দিস ইজ দ্য ওয়ে উই কন্ডাক্ট মিড টার্ম, এবং এই সেম টাইপ অফ কোশ্চেনই থাকে। আবার এর থেকে বেশিও থাকে, অনেক সময় অফলাইন হলে টাইম আর একটু বেশি হলে এর থেকে বেশিও থাকতো। তো এটাতেই তোমাদেরকে অভ্যস্ত হতে হবে। মানে এর তোমরা তোমরা যে ফার্স্ট ব্যাচ, বিষয়টা এরকম না, তোমাদের আগেও যারা এক্সাম দিয়েছে তারা এইভাবেই দিয়েছে এবং এই সিলেবাসের উপরেই ছিল। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি প্রাসঙ্গিক কথা বলা শেষ। আমরা এখন চলো, আজকে একটা ছোট্ট লেকচার হবে, লেকচারটা বলে ক্লাসটা শেষ করি। মিস, ইয়েস, টেল মি। প্রজেক্টের যে টপিকটা সেটা কি মিডের পরে যে টপিকগুলো কভার করা হবে সেটার উপরেই হবে? নট নেসেসারিলি, নাও হতে পারে। কারণ কি, তোমার যেমন আমি 5টা কোর্স পড়াচ্ছি, সো আই নিড টু মেক অ্যাট লিস্ট 20 প্রজেক্ট টপিক। আর মিডের পরের টপিক গুলো থেকে যদি প্রজেক্ট ওয়ার্কের জন্য টপিক ফিক্স করা হয়, তাহলে সেই ক্ষেত্রে টপিক অনেক লিমিটেড হয়ে যাবে এবং এখান থেকে ভ্যারিয়েশন থাকবে না। সো আমি আমার মনে হচ্ছে যে এটা প্রজেক্ট ওয়ার্কের জন্য শুধু আফটার মিড টার্ম সিলেবাস থাকবে না, বিফোর মিড টার্ম থাকতে পারে, এটা হতে পারে। উই রিয়েলি ডোন্ট মিস, নো। হুম, আমাদেরকে একটা ফিক্স ডিসিশনে আসতে হবে আগে। চলো। ফাইনালের জন্য তো আর মিডের আগের টপিক গুলো না, হচ্ছে। ফাইনালের সিলেবাসের জন্য মিডের আগের টপিক আমরা সাধারণত রাখি না। ওকে মিস। আফটার মিড টার্মে যে সিলেবাসটা আমাদের স্টার্ট হয় সেখান থেকে থাকে। আর কার কোনো কোয়ারি বাচ্চারা? আচ্ছা, তাহলে চলো আমরা আজকে টপিকে চলে যাই। আমাদের এই ছিল হচ্ছে আমাদের আগামী দিনের, আমরা লাস্ট পর্যন্ত কোথায় শেষ করেছিলাম, এখানে উই হ্যাড টু স্টপ হিয়ার। আইগেন ভ্যালু এন্ড আইগেন ভেক্টর, এখান থেকে এই পর্যন্ত আমরা শেষ করেছি, এবং আজকে আমরা শুরু করব ডায়াগোনালাইজেশন। হ্যাঁ, এই ডায়াগোনালাইজেশন টপিকটা বেসিক্যালি কাইন্ড অফ তোমার আইগেন ভ্যালু আইগেন ভেক্টরের একটা ছোট্ট এক্সটেনশন, আর কিছুই না। সো অলরেডি তোমার আইগেন ভ্যালু আইগেন ভেক্টর কিভাবে করতে হয় সেই আইডিয়াটা আছে, এবং সেখান থেকে আমরা বাকিটুকু কন্টিনিউ করতে পারবো। এন্ড টু বি অনেস্ট, আইগেন ভ্যালু আইগেন ভেক্টরের জন্য তুমি যেখান থেকে ধরো আইগেন ভ্যালুর পর আইগেন ভেক্টর বের করাটা তোমার জন্য ছিল একটা হিউজ টাস্ক, বাট ইন দিস কেস ফর ডায়াগোনালাইজেশন, finding eigenvalue and eigenvector will be a primary task. So this will be extremely easy but might be very lengthy. So এই ধরনের কোশ্চেন গুলোর জন্য এটাই বলা যায়। আচ্ছা, তাহলে আমরা ডায়াগোনালাইজেশন যে করব, ডায়াগোনালাইজেশনকে আসলে বলা হয় one of the
one of the very classical problem of linear algebra, diagonalization problem. আর আমরা we are trying to learn diagonalization in terms of matrix. আমরা linear transformation এর terms এ পড়ছি না আপাতত, so we are confining our idea in terms of matrix. তাহলে সেই ক্ষেত্রে তোমাকে একটা কোশ্চেন আমরা করতে পারি যে যদি আমি তোমাকে একটা স্কয়ার ম্যাট্রিক্স দেই, ফর স্কয়ার ম্যাট্রিক্স A, does there exist an invertible matrix P যার জন্য তুমি P ইনভার্স AP একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স দেখাতে পারো? ডায়াগোনালাইজেশনের মেইন আইডিয়াটা কামস ফ্রম দিস কোশ্চেন, যে যদি একটা স্কয়ার ম্যাট্রিক্স এ থাকে তার জন্য কি তুমি একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স পি লিখতে পারো, পি পাও, যেখান থেকে তুমি পি ইনভার্স এপি কে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স দেখাতে পারো? তাহলে এই অ্যান্সারটার কোশ্চেনটারই অ্যান্সারটা আমরা খুঁজবো এই ডায়াগোনালাইজেশন থেকে। ওকে, তাহলে ডায়াগোনালাইজেশন পড়ার জন্য আমাদের উই অলসো নিড সাম ব্যাকগ্রাউন্ড, সো ব্যাকগ্রাউন্ড স্টাডি করে আমরা প্রবলেমে চলে যাবো। Let's start with the definition of similar matrix. তাহলে for two square matrix A and B of size n by n, তাহলে আমাদের অবশ্যই দুইটা স্কয়ার ম্যাট্রিক্স নিয়ে চিন্তা করতে হবে। এক্ষেত্রে B is said to be similar to A, তাহলে B কে তুমি A এর সিমিলার বলতে পারবে যদি if there exists an invertible matrix P such that B is equal to P inverse AP. তাহলে বিটা হচ্ছে এ এর সিমিলার হবে যদি একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স পি থাকে যার জন্য তুমি বলতে পারো পি ইনভার্স এপি। যদি এই কেসটা হয় তাহলে বি হচ্ছে এ এর সিমিলার। আবার যদি এরকম হয় এ ইকুয়াল পি ইনভার্স বি পি, তাহলে তুমি বলতে পারো বিটা হচ্ছে এ এর সিমিলার, ভাইস ভার্সা। ওকে, এখন আমরা একটা ছোট্ট এক্সাম্পল নিব, যে এক্সাম্পলটা আমাদের এখানে ধরো দুটো এক্সাম্পল আছে এ বি, দুটো ম্যাট্রিক্স, একটা 2 by 2 স্কয়ার ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে তুমি বলবে বি সিমিলার টু এ, বিটা হচ্ছে এ এর সিমিলার সিন্স देयर এক্সিস্ট পি, পিটা হচ্ছে 1 1 0 1। এই যে একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স পি থাকলো যার জন্য তুমি এটা লিখলে, যে বিটাকে লিখলে 3 -2 -1 2, এই যে লেফট হ্যান্ড সাইডের এইটা, তো পি ইনভার্স মানে হচ্ছে এই ম্যাট্রিক্স এর ইনভার্স, আর এটা তো তুমি জানোই, এন্ড P is this. So this is P inverse, this is A, and this is P. এই Pটা আসলে রেডি থাকবে না, P তোমাকে তৈরি করে নিতে হবে। সেই Pটা আমরা কিভাবে তৈরি করতে পারি এই কথাটাই বলবো। এখানে শুধু জাস্ট একটা এক্সাম্পল আমরা বুঝিয়েছি যে আমরা B কে A এর সিমিলার বলতে পারি যদি এমন একটা P আমাদের হাতে থাকে যার জন্য এই Bটাকে আমরা লিখতে পারবো P ইনভার্স A P। ওকে, এখন প্রপার্টিজ অফ সিমিলার ম্যাট্রিক্স, সিমিলার ম্যাট্রিক্সের কিছু প্রপার্টিজ আছে। ফার্স্ট প্রপার্টি হচ্ছে every square matrix A is similar to itself. যে কোনো একটা স্কয়ার ম্যাট্রিক্স A সে তার নিজেরই সিমিলার। এখন যখন একটা ম্যাট্রিক্স তার নিজের সিমিলার, তো সেক্ষেত্রে অবশ্যই একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, ইনভার্টিবল ম্যাট্রিক্স অ্যারাইজ হবে, যে ইনভার্টিবল ম্যাট্রিক্সটা হবে হচ্ছে একটা আইডেন্টিটি। সো আমরা যদি এটাকে প্রুফ করতে চাই তাহলে আমরা বলতে পারি দেয়ার এক্সিস্ট পি ইকুয়াল আই, দ্যাট মিনস যেই ইনভার্টিবল ম্যাট্রিক্স এর কথা আমরা চিন্তা করেছিলাম সেই ম্যাট্রিক্সটাই হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তখন আমরা লিখতে পারবো A ইজ ইকুয়াল টু আই ইনভার্স AI, মানে P ইনভার্স AP। তো এই ক্ষেত্রে একটা ম্যাট্রিক্স যদি শুধুমাত্র সেই ম্যাট্রিক্স এর সিমিলার হতে হয় তাহলে অবশ্যই সেই Pটাকে হতে হবে একটা আইডেন্টিটি। এরপর আমরা বলছি B ইজ সিমিলার টু A and A is similar to B, তাহলে আমরা কি করতে পারি, যদি আমরা বলি B is similar to A, অবশ্যই একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স P থাকবে যার জন্য B is equal to P inverse AP। আবার we also have A is equal to P B P inverse, তাহলে আমরা বলতে পারবো A and B these are similar to each other. What about the last property? Last property বলছে if C is similar to B and B is similar to A, then C is similar to A. যদি C টা B এর সিমিলার হয়, B টা A এর সিমিলার হয়, তাহলে C টা হচ্ছে A এর সিমিলার। এই কথাটা আমরা সিমিলার ম্যাট্রিক্সের জন্য বলতে পারি ফর 3 ম্যাট্রিক্স। আচ্ছা, এরপরে আসো একটা খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্টে আমরা চলে যাই। যে স্টেটমেন্টটা হচ্ছে ম্যাট্রিক্স দ্যাট আর সিমিলার টু ডায়াগোনাল ম্যাট্রিক্স
কারো অডিও অন থাকলে সেটা অফ করে নাও প্লিজ, সাউন্ড ক্রিয়েট হয়। আচ্ছা, ম্যাট্রিক্স দ্যাট আর সিমিলার টু ডায়াগোনাল ম্যাট্রিক্স আর কল্ড ডায়াগোনালাইজেবল। তাহলে যদি ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স আর সিমিলার টু ডায়াগোনাল ম্যাট্রিক্স, যদি একটা ম্যাট্রিক্স তার আর ডায়াগোনাল ম্যাট্রিক্স এর সিমিলার হয় তাহলে সেটা হবে ডায়াগোনালাইজেবল। এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যে টপিক গুলো করছি, তো ডায়াগোনালাইজেশন, এই ডায়াগোনালাইজেশন মানে মেন কথা হচ্ছে যে তোমার ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল কখন হবে। মানে আমরা চলো একটা ডেফিনেশন থেকে বলি যে an n by n matrix A is diagonalizable if A is similar to diagonal matrix। তাহলে একটা ম্যাট্রিক্স এ কে তুমি ডায়াগোনালাইজেবল বলতে পারবে যদি সেই ম্যাট্রিক্সটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের সিমিলার হয়। ডায়াগোনাল ম্যাট্রিক্স তো আমরা সবাই জানি যে এই ম্যাট্রিক্সের শুধুমাত্র ডায়াগোনাল এন্ট্রিস গুলাই থাকে, বাদ বাকি সব এন্ট্রিস হয়ে যায় কি জিরো। দ্যাট ইজ আরো একটু এক্সপ্লেন করে, A is diagonalizable if there exists an invertible matrix P such that P inverse AP is a diagonal matrix। তাহলে এটা ডায়াগোনালাইজেবল তখনই সম্ভব যদি একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স পি থাকে যার জন্য পি ইনভার্স এপি টা হবে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এই যে পি ইনভার্স এপি নিয়ে আমরা এতক্ষণ পর্যন্ত কথা বলছি, সো এই পি ইনভার্স এপি হবে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। ধরো তুমি সলভ করে পাবে 1 2 3 0 0 0 0 0 0। তার মানে শুধুমাত্র ডায়াগোনাল এলিমেন্টই থাকবে আর বাদ বাকি সব এন্ট্রিস হবে জিরো। তার মানে ক্যালকুলেশনের পরে তুমি যদি দেখো বাই বাই এনি চান্স এই ডায়াগোনাল ম্যাট্রিক্স ফর্ম করছে না, তার মানে হচ্ছে তোমার ক্যালকুলেশনে কোথাও একটু ভুল হয়েছে and you need to recalculate, yes. ওকে, আর ইনভার্টিবল ম্যাট্রিক্স নিয়ে এতক্ষণ পর্যন্ত আমরা কথা বলছি। আই হোপ অল দ্য স্টুডেন্ট নো হোয়াট ইজ ইনভার্টিবল ম্যাট্রিক্স। তোমরা কি জানো ইনভার্টিবল ম্যাট্রিক্সটা কি? এর আগে বহুবার বলেছি তোমাদের সাথে। Yes, ma'am. বলো। Invertible matrix. Mhm. Mm, Two matrices are invertible to each other if determinant not equals to 0. and এটা হচ্ছে আগে ইনভার্টিবল এর ডেফিনেশন আসলে দিস ইজ দ্য ডেফিনেশন অফ ইনভার্টিবল ম্যাট্রিক্স, তাই না? আর কখন মানে ইনভার্টিবল বা কিভাবে তুমি ইনভার্টিবল সেটা জানতে চাও, যদি জাস্টিফিকেশনের প্রয়োজন হয় তাহলে আমরা বলবো যে নিশ্চয়ই ডিটারমিনেন্ট অফ দিস ম্যাট্রিক্স উইল বি নট ইকুয়াল টু জিরো। জিরো হতে পারবে না, একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি জিরো হয়ে যায় তাহলে সেই ম্যাট্রিক্স আর ইনভার্টিবল থাকে না। তাহলে টু ম্যাট্রিক্স আর ইনভার্টিবল টু ইচ আদার, তাহলে আমরা যদি বলতে পারি এ বি ইকুয়াল বি ইকুয়াল আই, তাই না? ওকে, সো তারপরে চলো আমরা পরে দেখি আরেকটা ম্যাট্রিক্স আছে আমাদের কাছে। এই ম্যাট্রিক্সটা হচ্ছে এই ম্যাট্রিক্স ইজ ডায়াগোনালাইজেবল। এই ম্যাট্রিক্সটাকে তুমি ডায়াগোনালাইজেবল করতে পারবে সিন্স দেয়ার এক্সিস্ট অ্যান ইনভার্টিবল ম্যাট্রিক্স পি। একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স পি থাকবে যার জন্য পি ইনভার্স এপি কে আমরা বলতে পারবো যে দেখো এই পি, এই হচ্ছে পি, পি যেটাকে আমরা বের করব। আই উইল শো হাউ উই ক্যান ফাইন্ড। এরপর পি এর একটা ইনভার্স থাকবে, ইনভার্স বের করতে হবে। সেই ইনভার্স বের করার পরে তারপর তুমি এর সাথে পি কে যদি মাল্টিপ্লাই করো এবং পরবর্তী তিনটা টার্ম মাল্টিপ্লাই করে তুমি যে ফাইনাল টার্মটা পাবে, আমি বলেছিলাম ইট উইল বি ডায়াগোনাল ম্যাট্রিক্স। ইউ সি হিয়ার, দিস ইজ দ্য ডায়াগোনাল ম্যাট্রিক্স পি ইনভার্স পি। এখন একটা নোট আছে তোমাদের জন্য, নোট হচ্ছে the eigenvalues of a diagonal matrix or upper triangular matrix or lower triangular matrix are the diagonal elements। তার মানে কি, এই যে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের এই ধরো এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুটা কি? একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু হচ্ছে তার ডায়াগোনাল এন্ট্রিস গুলো। যেমন ধরো যেটা হচ্ছে ল্যামডা 1, দিস ইজ 4 ইজ ল্যামডা 1, এন্ড দিস ইজ ল্যামডা 2 এন্ড দিস ইজ ল্যামডা 3, রাইট? আবার ধরো এটা যদি একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হতো, যেমন 4 -2 -2, ধরো এখানে আছে হচ্ছে তোমার 5 6 7 0 0 0, এটা যদি একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হতো তাহলেও সেই ক্ষেত্রে এটাই হতো তার আইগেন ভ্যালুস। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এর ভ্যালু ইটস ভেরি ইজি টু ফাইন্ড দ্য আইগেন ভ্যালুস। আমরা ডাইরেক্টলি ডায়াগোনাল এন্ট্রিস গুলো কি বলতে পারি, দিস আর দ্য আইগেন ভ্যালুস। ওকে, এখন আসো একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে, এই এক্সাম্পলটা থেকে ওরা বোঝাতে চায়। ঠিক আছে, আমি যদি বলি যে এই হচ্ছে আমার ম্যাট্রিক্স,
তাহলে C lambda 1 is 4, lambda 2 is negative 2, and lambda 3 is negative 2. Okay. আরেকটা থিওরাম আছে, if A and B are similar in by matrix, then they have the same characteristics equation and eigenvalues. তার মানে আমি এই যে একটু আগে আমার একটা ম্যাট্রিক্স ছিল, সেই ম্যাট্রিক্সটাকে আমি বললাম A, এবং আরেকটা ম্যাট্রিক্স আমরা অলরেডি যদি এটা কি বলি, একটা ম্যাট্রিক্স পেয়েছি D, এবং তুমি যদি এখান থেকে বলো দিস A and this D are similar to each other, এই কথাটা যদি তুমি বলতে পারো, তাহলে they will have the same characteristics equation and eigenvalues. তাহলে D matrix এর জন্য it's very easy to identify the eigenvalues. এটা হচ্ছে lambda 1, this is lambda 2, and this is lambda 3. তাহলে নিশ্চয়ই যেহেতু এই A ম্যাট্রিক্সটাও তার সিমিলার, তাহলে এই এটার তুমি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন থেকে, আই মিন ডিটারমিনেন্ট অফ A মাইনাস ল্যামডা I ইকুয়াল 0 করে তুমি যদি এই ম্যাট্রিক্সের আইগেনভ্যালু বের করো, তাহলেও তুমি ল্যামডা 1 ইকুয়াল 4, ল্যামডা 2 ইকুয়াল নেগেটিভ 2 এবং ল্যামডা 3 ইকুয়াল নেগেটিভ 2 পাবে। আচ্ছা, এখন আমাদেরকে জানতে হবে সাম কন্ডিশন ফর ডায়াগোনালাইজেশন। ডায়াগোনালাইজেশনের জন্য কিছু কন্ডিশন আমাদেরকে জানতে হবে। তাহলে দুইটা থিওরাম আছে, খুবই ইম্পর্টেন্ট দুইটা থিওরাম। প্রথম থিওরামটা তোমাকে বলবে an n by n matrix is diagonalizable, যে কোনো একটা স্কয়ার ম্যাট্রিক্স ডায়াগোনালাইজেবল হবে if and only if it has n linearly independent eigenvectors. n linearly তার মানে আমি আরেকটু এক্সপ্লেন করে বলি তোমাদের। ধরো এই যে n by n ম্যাট্রিক্সটা, মানে যে কোনো একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে ডায়াগোনালাইজেবল ইফ এন্ড অনলি ইফ, মানে হচ্ছে এই কথাটা, যদি এবং কেবল যদি এই পক্ষ সত্য হলে এই পক্ষ সত্য। তার মানে ধরো তোমার আইগেন ভ্যালুজ আছে তিনটা, lambda 1 equal 1, lambda 2 equal 2, lambda 3 equal 3, তাহলে তুমি কি করতে পারবে, বলছে যে an n by n matrix is diagonalizable if and only if it has n linearly independent eigenvectors. তার মানে যদি তুমি কোনো কারণে জানো যে তার আইগেনভ্যালু তিনটা, ডেফিনেটলি তিনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর তার থাকতে হবে। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর তার থাকতে হবে, n লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। যদি সেটা একটা 2x2 ম্যাট্রিক্স হয়, তাহলে দুইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর থাকতে হবে। যদি সেটা একটা 3x3 ম্যাট্রিক্স হয়, ডেফিনেটলি তিনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর তার থাকতেই হবে। ইটস এ ভেরি স্ট্রং কন্ডিশন। তার মানে তুমি যত সাইজের ম্যাট্রিক্স হবে বা, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে ততটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর তুমি এখান থেকে পাবে। ওকে, গুড। তাহলে এই যে এক্সাম্পল ওরা বলছে, এই হচ্ছে আমার এক্সাম্পল, এন্ড ইন দিস এক্সাম্পল আমরা দেখতে পাই যদি আমরা আইগেন ভ্যালু বের করি ফর দিস পার্টিকুলার ম্যাট্রিক্স, তাহলে তুমি তিনটা আইগেন ভ্যালু পাবে। একটা হচ্ছে lambda 1 equal 4 and the corresponding eigenvector is this, lambda 2 equal negative 2, corresponding eigenvector is this, lambda 3 equal this and corresponding eigenvector is this. তার মানে তিনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর তুমি মেক শিওর করতে পেরেছো। সো তুমি বলতে পারছো ওকে, তাহলে এই ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল। অন দ্য আদার হ্যান্ড, আমার কাছে যদি আরেকটা ছোট্ট ম্যাট্রিক্স ধরে এখানে আছে A1201, আমরা বলছি যে এই ম্যাট্রিক্সটা ইজ নট ডায়াগোনালাইজেবল, এই ম্যাট্রিক্সটাকে আমরা ডায়াগোনালাইজেবল বলতে পারছি না। কেন? সিন্স ইট হ্যাজ only one linearly independent eigenvector v equal 1 0 for the corresponding eigenvalues lambda 1 lambda 2 equal 1. তার মানে এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু হচ্ছে রিপিটেড আইগেন ভ্যালু, মানে lambda 1 1, lambda 2 হচ্ছে 1। তাহলে যেহেতু দুইটা আইগেন ভ্যালু, নিশ্চয়ই দুইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর থাকা উচিত ছিল, কিন্তু দেখা গেল যে এই ম্যাট্রিক্সের জন্য পার্টিকুলারলি উই ক্যান হ্যাভ অনলি ওয়ান আইগেন ভেক্টর। তাহলে সেই ক্ষেত্রে তুমি বলতে পারছো যে এইটা লিনিয়ার, এই ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল না। ওকে, এবার আসো আমরা আর একটা সাফিসিয়েন্ট কন্ডিশন দেখবো ফর ডায়াগোনালাইজেশন। সাফিসিয়েন্ট কন্ডিশন kind of weak condition, necessary condition is a strong condition. আচ্ছা, তাহলে হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন বলে তোমাকে if an n by n matrix A has distinct eigenvalues, তার মানে যদি একটা লিনিয়ারলি, যদি একটা স্কয়ার ম্যাট্রিক্সের জন্য ডিস্টিংক্ট আইগেনভ্যালুস, মানে হচ্ছে ভিন্ন ভিন্ন আইগেনভ্যালু, ধরো তিনটা 3x3 ম্যাট্রিক্সের জন্য we can have three distinct eigenvalues,
then the corresponding eigenvectors are linearly independent and then A is diagonalizable. বলছে যদি আমার আমার কাছে একটা স্কয়ার ম্যাট্রিক্স থাকে এবং তার জন্য তিনটা ভিন্ন ভিন্ন আইগেন ভ্যালু থাকে, তাহলে আমি তিনটা ভিন্ন ভিন্ন লিনিয়ার কি বলবো আইগেন ভেক্টর পাবো, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এবং তখন আমরা আমাকে বলতে পারবো আমার এ ম্যাট্রিক্স হচ্ছে ডায়াগোনালাইজেবল। আচ্ছা, এখন আমি এই এক্সাম্পলটা যদি দেখি যে এটা একটা, এই যে এক্সাম্পল আছে সেটা হচ্ছে তোমার, এটা একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, সরি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এই লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের বেলায় আমরা বলেছিলাম যে আপার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার বা ডায়াগোনাল ম্যাট্রিক্স ফর অল থ্রি কেসেস আমরা কি জানি যে সরাসরি এই ডায়াগোনাল এলিমেন্টকে আমরা বলতে পারি দিস আর দা আইগেন ভ্যালুস। তাহলে দেখো এই যে তিনটা ডিফারেন্ট আইগেন ভ্যালুস আমরা পেয়েছি। Since A is the lower triangular matrix, the eigenvalues are the elements on the main diagonal, namely 2, 3, and 4. And also, okay, so by theorem A, therefore A is diagonalizable by the above theorem. আচ্ছা, এই কথাটা আমরা বলতে পারবো। ওকে, এখন আসো স্টেপ, ইয়েস টেল মি। ম্যাম যদি তিনটা ডিফারেন্ট আইগেন ভ্যালুস এর জন্য যদি ম্যাম যে কোনো দুইটা ভেক্টর যদি সেম এসে পড়ে তখনও কি ডায়াগোনালাইজেবল? দুইটা ভেক্টর মানে তিনটার জন্য যদি তুমি তিনটা ভেক্টর পাও, জি ম্যাম, এর মধ্যে যদি ধরো দুইটা তিনটার সেম জন্য, আসে। I guess it's not a problem, but you have three different linearly independent vector, তাই না? জি ম্যাম। মানে তিনটার জন্য তিনটা আইগেন ভ্যালুর জন্য যদি আমাদের তিনটা ডিফারেন্ট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর থাকে, এখন তুমি বলছো যে তিনটা ডিফারেন্ট ভ্যালুর জন্য সেম আইগেন ভ্যালু আইগেন ভেক্টর, না পসিবল না। তিনটা ডিফারেন্ট আইগেন ভ্যালুর জন্য ডিফারেন্ট আইগেন ভেক্টর পাবো। আর যদি সেই ক্ষেত্রে সেম চলে আসে তাহলে এই ক্ষেত্রে এটা ডায়াগোনালাইজেবল হবে না, বিকজ এটা তিনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর হচ্ছে না। Is it clear to you now? ইয়েস ম্যাম। Can I proceed? Okay. আচ্ছা, এখন আসো স্টেপ ফর ডায়াগোনালাইজেশন। ডায়াগোনালাইজেশনে কিছু স্টেপ আছে। প্রথম স্টেপটা কি? লেট এ বি অ্যান এন বাই ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স তোমাকে দিব। ফাইন্ড n linearly independent eigenvector p1 p2 pn for a with corresponding eigenvalues lambda 1 lambda 2 lambda n. If n linearly independent eigenvector doesn't exist, then a is not diagonalizable. এই যে কথাটা কেবল তোমাকে বললাম, যদি তিনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কথাটার মানে কি? এই কথাটা আমরা বহুবার পড়েছি। মানে কি বলো, এই টপিকটা শেষ করে আসছো তুমি। It's not possible to find the linear combination of each other, তাই না? আচ্ছা, তাহলে আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমি তোমাকে একটা ম্যাট্রিক্স দিব। সেই ম্যাট্রিক্সের জন্য তুমি কি করবে? ডিটারমিনেন্ট অফ a মাইনাস ল্যামডা i ইকুয়াল 0, এটা করে ল্যামডার ভ্যালুটা বের করবে, ধরো ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3। and for this corresponding lambda 1 lambda 2 lambda 3 আমরা কি করব? এই p1 p2 p3 আইগেনভেক্টর বের করব। তিনটা আইগেনভেক্টর আমাদের দরকার। এখন বলছে যদি তিনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর আমরা না পাই তাহলে এটা ডায়াগোনালাইজেবল হবে না। পরের স্টেপে আসো। পরের স্টেপটা হচ্ছে if A has n linearly independent eigenvector, let P be the n by n matrix whose column consists of these eigenvector. That is P equal this. এখন এই যে একটু আগে বললাম যে একটা ম্যাট্রিক্স ডায়াগোনালাইজেবল হওয়ার জন্য you must have a invertible matrix P. সেই P ম্যাট্রিক্সটা আসলে কি? সেই P ম্যাট্রিক্সটা হচ্ছে বেসিক্যালি এই যে তুমি ইগুলো পেলে, আইগেন ভেক্টর গুলো পেলে, সেই আইগেন ভেক্টর গুলো দিয়ে যে আমরা ম্যাট্রিক্স তৈরি করতে পারি, সেই ম্যাট্রিক্সটাই হচ্ছে বেসিক্যালি পি ম্যাট্রিক্স। তাহলে এখানে ধরো আমার p1 টা হচ্ছে আগের বেলায় ছিল ধরো 1 2 3, p2 টা যদি 4 5 6 and p3 টা যদি তুমি 0 0 1 পেতে, তাহলে সেই ক্ষেত্রে তোমার এই 3 4 5 6 0 0 1, তাহলে এই হচ্ছে আমাদের পি ম্যাট্রিক্স। ঠিক আছে, তারপরে টাস্কে ওরা কি বলছে?
The diagonal matrix D is equal P inverse AP will have the eigenvalues lambda 1, lambda 2, lambda n on its main diagonal. Note that the order of the eigenvector used to form P will determine the order in which eigenvalues appear in the main diagonal of D. আচ্ছা, তাহলে এই যে আমরা কি বলছে আহ, এই যে P inverse AP, P inverse P ইনভার্স এপি আমরা যে বের করব এটাকে আমরা বলছি ক্যাপিটাল ডি। এটা হবে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, তুমি ডেফিনেটলি জানো। এবং বলছে দ্য অর্ডার অফ দ্য আইগেন ভেক্টরস ইউজ টু ফর্ম পি, পি ফর্ম করার সময় তুমি যেইভাবে আইগেন ভেক্টরটা পুট করবে উইল ডিটারমাইন দ্য অর্ডার ইন হুইচ দ্য আইগেন ভ্যালুস অ্যাপিয়ার অন দ্য মেইন ডায়াগোনাল ডি। তাহলে এই যে ডায়াগোনালে ডি এর মধ্যে যে আইগেন ভ্যালু গুলো থাকবে সেগুলো তার অর্ডার ডিফাইন করবে। That means it's very important to define the, order here. Okay. তার মানে তুমি হচ্ছে ধরো ল্যামডা 1 এর জন্য হচ্ছে যদি পি পাও, না ধরো এই সরি ল্যামডা 1 এর জন্য এটা হচ্ছে পি ধরো 1 2 3, বা ল্যামডা 2 এর জন্য তুমি পেলে হচ্ছে 4 5 6, তাহলে যেটাকে তুমি ল্যামডা 1 বলবে করসপন্ডিং আইগেন ভেক্টরটাই হবে হচ্ছে ফার্স্ট পজিশনে, and the second one and the third one, এবং এই পজিশনের উপর ডিফাইন করে ডি এর যে মেইন ডায়াগোনালের আইগেন ভ্যালু গুলো থাকবে সেভাবে করে এটা অর্ডারটা থাকবে। তারপরে আসো এই এই ছিল মোটামুটি আমাদের কিছু স্টেপ। এখন তুমি একটা জিনিস দেখো কতগুলো টাস্ক তোমাকে একসাথে করতে হচ্ছে এখানে। ফার্স্ট অফ অল তুমি কি করছো, আইগেন ভ্যালু বের করছো, আইগেন ভেক্টর বের করছো, আইগেন ভেক্টর থেকে পি লিখছো, তারপরের স্টেপে আসে হচ্ছে পি ইনভার্স বের করা। পি ইনভার্স আমরা কিভাবে বের করতে পারি, বাই ইউজিং দিস পি আই। লেফট হ্যান্ড সাইডে তোমার পি ম্যাট্রিক্সটা থাকবে, তারপরে হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1, এরপরে সেখান থেকে এটাকে 1 0 0 0 1 0 0 0 1 করে রাইট হ্যান্ড সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার পি ইনভার্স। এখান থেকে তুমি পি ইনভার্স পিক করবে, একদম ফাইনালে গিয়ে তুমি লিখবে পি ইনভার্স এপি, যেখানে তোমার এই পি ইনভার্সটা লেখা থাকবে আর এই হচ্ছে এপি। ফার্স্ট অফ অল তুমি এ আর পি কে মাল্টিপ্লাই করবে, তারপর আবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করে ফাইনালি ইউ ক্যান হ্যাভ ইউর ডিজায়ার্ড ডায়াগোনাল ম্যাট্রিক্স in lots of tasks together. ম্যাম হ্যালো, আচ্ছা কথা বলো না। আমি যে ডিসকানেক্ট হয়ে গিয়েছি আমি এটা আসলে বুঝতে পারিনি, আমি তো কথাই বলে যাচ্ছি, পরে আমি লক্ষ্য করলাম যে আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছি। তোমরা কোন পর্যন্ত শুনতে পেরেছো আমাকে একটু বলো। পি ইনভার্স পর্যন্ত। পি ইনভার্স পর্যন্ত, ওকে। আচ্ছা, তো সেটাই পি ইনভার্স এর পরে আমরা কি করব, পি ইনভার্স এপিটা বের করব, মানে এ আর পিটা প্রথমে মাল্টিপ্লাই করে নিবে, তারপরে পি ইনভার্স এর সাথে মাল্টিপ্লাই করে ফাইনালি ইউ ক্যান হ্যাভ ইউর ডিজায়ার্ড ডায়াগোনাল ম্যাট্রিক্স। আচ্ছা,
এখন আসো আমরা একটা প্রবলেম দেখি যে ডিটারমাইন whether A is diagonalizable. প্রথমে তোমাকে বলতে হবে এটা diagonalizable কিনা, তারপরে বলছে if it is, identify an invertible matrix P such that A is diagonalizable and find P inverse AP. তখন তুমি কি করবে, P inverse AP টা বের করবে। এখন আমরা কি করব যে এই প্রথমে ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্সটা লিখে আমরা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন থেকে আমরা আইগেন ভ্যালুগুলো বের করব। তাহলে এই ম্যাট্রিক্সের জন্য আইগেন ভ্যালু হচ্ছে λ1 = 2, λ2 = -2 and λ3 = 3। আইগেন ভ্যালু কিভাবে বের করতে হয় সেটা তুমি অলরেডি জানো। এখন যেহেতু আমরা বলছি যে তিনটা ডিফারেন্ট আইগেন ভ্যালু আমরা পেয়েছি, তাহলে ডেফিনেটলি তিনটা ডিফারেন্ট আইগেন ভেক্টর আমরা পাবো। সো বাই ইউজিং থিওরাম এ, মানে সাফিসিয়েন্ট কন্ডিশনটা ইউজ করে আমরা বলতে পারি এ ইজ ডায়াগোনালাইজেবল। প্রথম টাস্ক শেষ, তোমাকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কি বলতে পারবে এই ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল কিনা, তুমি বলেছো। আচ্ছা, এরপরে আসো ফর দ্য রেসপেক্টিভ আইগেন ভ্যালুস ইউ মাস্ট নিড টু ফাইন্ড দ্য আইগেন ভেক্টর। আমাদের হাতে আছে λ1 = 2, λ2 = -2 and λ3 = 3। তাহলে আমরা সেই কাজটাই করব। এখন এই যেখানে λ1 = 2 এর জন্য a minus λ1i আমাদেরকে কি করতে হবে, a minus λ1i x = 0 ইকুয়েশনটা সলভ করা লাগে, তাই না? তার মানে এই যে এই ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটাকে ইসিলন ফর্মে রিডিউস করা লাগে। তাহলে এই ইকুয়েশন ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্সটা হচ্ছে এটা, and after reducing it to echelon form তুমি এখানে আসতে পারো। তার মানে x1 plus x3 = 0 and x2 = 0। সো এখানে ফ্রি ভ্যারিয়েবল হচ্ছে একটা t, আমরা বলছি x3 মানে হচ্ছে t, তার মানে x1 মানে হচ্ছে নেগেটিভ t। আর সো আমরা যদি বলি x1 x2 x3, তাহলে এটা হবে হচ্ছে তোমার নেগেটিভ t 0 t। সো টেক t কমন, -1 0 1। তাহলে এই যে -1 0 1, দিস ইজ আওয়ার ভেক্টর p1। তাহলে a মাইনাস এরপর হচ্ছে λ2 = -2 এর জন্য আমরা ম্যাট্রিক্সটা বের করতে পারি। দিস ইজ আওয়ার ম্যাট্রিক্স, ইসিলন ফর্মে নেওয়ার পরে এটা, এন্ড সেখান থেকে ভেক্টরটা হচ্ছে এটা। And for λ3 = 3, corresponding matrix is this, echelon form is this, এবং সেখান থেকে ভেক্টরটা হচ্ছে এটা। So now it's high time to construct the invertible matrix P. তাহলে আমরা সেখান থেকে ইনভার্টিবল ম্যাট্রিক্স P টা লিখবো। প্রত্যেকটা কলাম দিয়ে আমরা একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স ক্রিয়েট করতে পারি। তাহলে দেখো সেখান থেকে আমরা কি লিখতে পারি, ওকে। তাহলে এখান থেকে আমরা এই যে লিখলাম, দেখো -1 0 1 -1 0 1 1 -1 4, then 1 -1 4, আর হচ্ছে -1 1 1 and here -1 1 1। সো কলাম ওয়াইজ আমরা প্রত্যেকটাকে ভেক্টরটাকে লিখে আমরা ম্যাট্রিক্সটা ক্রিয়েট করলাম। এরপরে এসে আমাদেরকে পি ইনভার্স এপিটা বের করে নিতে হবে। সো তুমি তোমার মতো আগে পি ইনভার্সটা অন্য কোথাও থেকে বের করে নিয়ে আসবে, তারপরে পি ইনভার্স এপি করবে। সো পি আই করে তুমি পি ইনভার্সটা বের করবে, সেটা হচ্ছে এটা, দিস ইজ পি ইনভার্স। আর হচ্ছে এ পি, প্রথমে তুমি এ আর পি কে মাল্টিপ্লাই করবে, দিস ইজ এপি, মাল্টিপ্লিকেশন এপি। তারপর এটার সাথে মাল্টিপ্লাই করে ফাইনালি তুমি দেখো যে ম্যাট্রিক্সটা পাবে সেটা হচ্ছে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। ওকে, তাহলে আমরা বলতে পারবো যে কিভাবে একটা 3x3 ম্যাট্রিক্সের ডায়াগোনালাইজেবল কিনা, পুরো প্রসেসটা এখন আমরা জানি। মিস, তার মানে কি গিভেন ম্যাট্রিক্স এর সিমিলার হচ্ছে তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স এরকম? না, গিভেন ম্যাট্রিক্স এর সিমিলার হলো কিভাবে? গিভেন ম্যাট্রিক্স কোনটা ছিল জানো? এটা হচ্ছে গিভেন ম্যাট্রিক্স, এই যে 1 -1 1 1 3 1 -3 1 1, এটা হচ্ছে তোমার ম্যাট্রিক্স দেওয়া ছিল। এই ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল কিনা সেটা তুমি বুঝতে পারবে পি ইনভার্স এপি কে যদি তুমি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স দেখাতে পারো। তাহলে পি, এই যে প্রসেসগুলো আমরা বের করলাম, পিটা হচ্ছে বেসিক্যালি আইগেন ভেক্টর গুলো দিয়ে করা একটা ম্যাট্রিক্স। তারপরে হচ্ছে পি ইনভার্স কিভাবে বের করতে হয় সেটা তুমি জানো, এন্ড তিনটার প্রোডাক্ট হবে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। যদি এটা না হয়, অন্য কিছু একটা হয়, তাহলে তুমি বুঝবে যে নিশ্চয়ই তোমার হোল প্রসেসটা ঠিক ছিল না, কোথাও না কোথাও একটা ভুল হয়েছে আর কি। সুতরাং এই বড় বড় প্রবলেম গুলো করার সময় আমার সাজেশন হচ্ছে অলওয়েজ বি কেয়ারফুল উইথ ক্যালকুলেশন।
কারণ একটু ক্যালকুলেশন ভুল হয়ে গেলে এখন কোথায় যে আর ভুল হয়েছে সেটা তুমি এক্সামে গিয়ে ফিক্স করাটা তোমার জন্য খুবই মানে টাফ একটা জব হয়ে যায় আসলে। এগুলোর জন্য যেহেতু লটস অফ স্টেপ তো খুব সময় বেশি লাগে। তাহলে আমরা একটা 3x3 ম্যাট্রিক্স ডায়াগোনালাইজেবল কিনা সেটা আমরা দেখলাম। এখন আসো আমি তোমাদেরকে আরেকটা প্রবলেম দেখাই যে অলদো এই একটা নতুন ম্যাট্রিক্স দেওয়া আছে, A is 2, -1, 0, 3, -2, 0, 0, 0, 1 does not have distinct eigenvalues। তাহলে যদিও এই ম্যাট্রিক্সের জন্য ভিন্ন ভিন্ন আইগেন ভ্যালুস নাই, তারপরও এটা ডায়াগোনালাইজেবল। কেন? কারণ দেখো এই ম্যাট্রিক্সের জন্য, পার্টিকুলার ম্যাট্রিক্সের জন্য আমরা আইগেন ভ্যালু পেয়েছি তিনটা, λ1 λ2 λ3, বাট দুইটা রিপিটেড ভ্যালু আছে। তার মানে λ1 λ2 হচ্ছে 1 আর λ3 হচ্ছে -1। এখন আসলে এই যে λ1 λ2 রিপিটেড ভ্যালু মানে λ1 এবং λ2 এর জন্য আসলে কি, সরি, λ1 λ2 ইকুয়াল 1 এর জন্য তুমি যে সলিউশনটা পাবে সলিউশনটা হবে এরকম। ধরো দুইটা ফ্রি ভ্যারিয়েবল তুমি পাবে তোমার ইকুয়েশনে। দুইটা ফ্রি ভ্যারিয়েবল যদি পাও তাহলে সেই ক্ষেত্রে তোমার এসটাকে তুমি যদি কমন নাও 1 1 0 আর টিটাকে যদি কমন নাও 0 0 1। ওরা বলছে যে আমি λ1 λ2 ইকুয়াল 1 এর জন্য আমরা করসপন্ডিং আইগেন ভেক্টর পাই হচ্ছে এটা এবং এটা। তার মানে নিশ্চয়ই ফর λ1 ইকুয়াল a মাইনাস λ1 i এই ম্যাট্রিক্সটাকে ইসিলন ফর্ম ইনডিউস করার পরে তুমি দেখবে যে এখানে দুইটা রোই আসলে নিচের দিকে 0 হয়ে গেছে এবং একটা ইকুয়েশন থাকবে যেখানে তাহলে তুমি বলতে পারবে তোমার দুইটা ফ্রি ভ্যারিয়েবল আছে। সো ধরো x1 x2 x3 সামথিং, তাহলে এখানে তোমার এই যে বাকি এস এবং টি ধরে নিবা। এস টি ধরে নিলে তাহলে আমরা যদি এটাকে সলভ করি তাহলে দেখো দুইটা ডিফারেন্ট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর আমরা পেয়েছি। λ3 এর জন্য আমরা আরেকটা ভেক্টর পেয়েছি। তার মানে সাফিসিয়েন্ট কন্ডিশনে ছিল, প্রথম নেসেসারি কন্ডিশন তোমাকে বলেছিল এ ডায়াগোনালাইজেবল যদি তিনটা ডিফারেন্ট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর থাকে। সেকেন্ড সাফিসিয়েন্ট কন্ডিশনে বলেছিল যে ডিস্টিংক্ট আইগেন ভ্যালুর জন্য ডিস্টিংক্ট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর থাকবে। কিন্তু এই প্রবলেমে এসে দেখলে ডিস্টিংক্ট আইগেন ভ্যালু তুমি আর পাওনি, তুমি পেয়েছো রিপিটেড আইগেন ভ্যালুস। কিন্তু রিপিটেড আইগেন ভ্যালু পাওয়ার সত্ত্বেও আমরা বলবো এই ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল, কারণ এই রিপিটেড ভ্যালুস এর জন্য আমরা দুইটা ডিফারেন্ট ডিস্টিংক্ট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর পেয়েছি। তার মানে এই একটা আলাদা, এই একটা আলাদা এবং লাস্টে একটা ছিল যে 1/3 1 0। সো এই ক্ষেত্রে এটা ডায়াগোনালাইজেবল। যদি রিপিটেড আইগেন ভ্যালু থাকা সত্ত্বেও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর তিনটাই হয় ডিফারেন্ট, তাহলে সেই ক্ষেত্রে তোমার ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল হবে বাই ইউজিং নেসেসারি কন্ডিশন প্রপার্টি, নট দ্য সাফিসিয়েন্ট ওয়ান। আচ্ছা, এরপর বলছে টু বি ডায়াগোনালাইজেবল ইট ইজ নট নেসেসারি ফর স্কয়ার ম্যাট্রিক্স টু হ্যাভ ডিস্টিংক্ট আইগেন ভ্যালুস। তাহলে ডিস্টিংক্ট আইগেন ভ্যালুস থাকাটা একটা স্কয়ার ম্যাট্রিক্সের জন্য নেসেসারি না। এরপরে আসো আরেকটা প্রবলেম আমরা দেখব, if A is a diagonalizable matrix with P an invertible matrix such that P inverse AP equal D। তার মানে একটা ম্যাট্রিক্স diagonalizable হলে আমরা জানি P inverse AP which is actually D। আবার এখন আমরা বলছি তাহলে আমরা এখান থেকে দেখাতে পারবো A is equal to P D P inverse। এখন A এর পাওয়ার যদি ধরো 5 হয় তাহলে এখানে P D to the power 5 P inverse, আর A এর পাওয়ার যদি K হয় P D to the power K P inverse দেখানো সম্ভব। তাহলে এটা কিভাবে, এটাই বলছে শো দ্যাট A to the power K মানে হচ্ছে P D to the power K P inverse। তাহলে A আমরা জানি P D P inverse, আমরা যদি A স্কয়ার নেই, A স্কয়ার মানে হচ্ছে A মাল্টিপ্লাইড উইথ A, তারপর PDP ইনভার্স PDP ইনভার্স। এখান থেকে PD বাইরে কমন নাও, P ইনভার্স Pটা নাও মাঝখানে, আর হচ্ছে DP ইনভার্স। P ইনভার্স P হচ্ছে I, তারপর হচ্ছে P আর হচ্ছে এই যে এখানে এটা I হয়ে গেল, তাহলে আর D মাঝখানে থাকলো আর P ইনভার্স বাইরে। এই D আর D মানে হচ্ছে D স্কয়ার। Whatever the power of A, by using mathematical induction you can say যে আমরা যদি A এর পাওয়ার যদি আমরা 5 নেই তাহলে D টাও এরকম হবে টু দি পাওয়ার 5 হবে। তার মানে টু দি পাওয়ার K is equal to P D to the power K P inverse is true for all K belongs to M। হয়তো তোমাকে আমি বলতে পারি ক্যালকুলেট A to the power 10, হ্যাঁ ক্যালকুলেট A to the power 10। তার মানে আমরা কি করতে পারি, এই যে এই ফর্মুলাটা ইউজ করব। ফার্স্ট অফ অল আমরা আইগেন ভ্যালু বের করব,
সব একদম সেম প্রসেসে আইগেন ভ্যালু বের করবা, করসপন্ডিং আইগেন ভেক্টর বের করবা, সেখান থেকে পি লিখবা, পি এর ম্যান ইনভার্স বের করে এই ডি পর্যন্ত আসবে, মানে পি ইনভার্স এপি পর্যন্ত আসবে। এরপরে সেখান থেকে এ লিখবে, এটা হচ্ছে পি ডি পি ইনভার্স, এই যে পি ডি পি ইনভার্স। এখন এই এর পাওয়ার যদি 10 হয়, তাহলে দেখো এই যে পি তো তুমি অলরেডি জানো, যেটা আইগেন ভ্যালু দিয়ে ম্যাট্রিক্স, ডিটা হচ্ছে অলরেডি যে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, সেটা তুমি করলে, আর পি ইনভার্সটা তো ইনভার্স অফ পি। এখন দেখো এই যে এ টু দি পাওয়ার 10, তার মানে হচ্ছে ওয়্যার দেয়ার ইজ দ্য ডায়াগোনাল এলিমেন্ট, এই যে ডি এর, এইগুলার পাওয়ার শুধুমাত্র 10 হয়ে যাবে, মানে 2 টু দি পাওয়ার 10, -2 টু দি পাওয়ার 10, 3 টু দি পাওয়ার 10। এক্সামে জেনারেলি এই ধরনের কোশ্চেন আমরা দেই না, কিন্তু অ্যাসাইনমেন্টে বা প্রজেক্ট ওয়ার্ক হিসেবে থাকলে থাকতেও পারে, সো ইউ মাস্ট নিড টু গো থ্রু ইট। এখন ডায়াগোনালাইজেশন এন্ড লিনিয়ার ট্রান্সফরমেশনটা আমি আপাতত বলবো না, যদি প্রয়োজন হয় পরে আমি বলতে পারি। তো আপাতত তোমার যতটুকু আইডিয়া বললাম, এইটুকু আইডিয়া যদি তোমার ক্লিয়ার থাকে, দ্যাটস মোর দেন ইনাফ। সো লিনিয়ার ট্রান্সফরমেশনের আইডিয়াটা এখন আর আমি এর সাথে ইনক্লুড করতে চাচ্ছি না, মানে দেন ইট উইল বি হিউজ। এই জন্য একটা প্রবলেম আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, ইউ মাস্ট নিড টু প্র্যাকটিস দিস প্রবলেম। লিখে নাও, ইফ এ ইকুয়াল 4 6 6 1 3 2 -1 -4 -3 is a square matrix, okay, is a square matrix, and P is a matrix of all eigenvectors of A, then find the eigenvalues and associated eigenvectors, and also find P inverse AP is a diagonal matrix, okay? তাহলে এই প্রবলেমটা তোমরা একটু সলভ করবে, দিস ইজ ইম্পর্টেন্ট। সো দ্যাটস অল ফর ডায়াগোনালাইজেশন। এখান থেকে বলার মতো এইটুকুই আছে, এইটুকু যেটুকু আইডিয়া আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এইটুকু জানা থাকলেই ডায়াগোনালাইজেশন থেকে যে কোনো ধরনের প্রবলেম আসলে তুমি অ্যান্সার করতে পারবে। এখন আমি তোমাদের রোল কলটা করবো, তারপর আমরা আমাদের আজকের মতো ক্লাস শেষ। নেক্সট ক্লাসে আমরা করবো একটা খুবই ম্যাম ইম্পর্টেন্ট টপিক, অর্থোগোনালি। ইয়েস, টেল মি। ম্যাম কোশ্চেনটা শেষ করতে পারিনি, হ্যাঁ, কোশ্চেনটা আচ্ছা, লিখে। আমি লেকচার ভিডিওস দিব না, সেখান থেকে নিও লিখে, আচ্ছা আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। ওটা তো লাস্টে থাকবে, ওটা থেকে একটু দেখে লিখে নিও, বিকজ আমার লিখতে গেলে কিছুটা টাইম নষ্ট হবে। আমার মনে ছিল না, নাহলে আমি হয়তো পরে বুঝতাম। আচ্ছা চলো আমরা একটু রোল কলটা করে নিই। এই প্রবলেমটা ডেফিনেটলি তোমরা সলভ করবে। Okay, response to roll call, dear students. এমডি তানভীর, হামজা, আকাশ, Yes, ma'am. এরপরে আছো প্রণব।